হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক ব্লগ। তো চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো, মানে গীতা পাঠ। তো তার জন্য সবাই খুবই ব্যস্ত, দেখতে পাচ্ছ পিছনে। তো চলো এখন উপরে যাওয়া যাক। চলো। তো উপরে গিয়েই আমার প্রথম কাজ হচ্ছে তুলসী তলাতে আলপনা দেওয়া। তো সেটাই আমি করতে চলে এসেছি। আর এই তো আমার আলপনা দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। খুব সিম্পলের উপরে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো তারপরে আমরা নিচে এসে ও হচ্ছে সব রকম সব মানে মশলা আলু সব কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ও আর মা দুজন মিলে কেটে নিয়েছে আলু টালু সব। এখন হচ্ছে আলুর দম করবে, তার জন্য মশলা টশলা বেটে সব রেডি করা হয়ে গেছে। এবার শুধু আলুর দমটা করে নিলেই হবে। আর হবে লুচি। তো এই দুটোই দেওয়া হবে আজকে প্রসাদে, মানে প্রসাদ তো না, মানুষকে দেওয়া হবে আর কি। আর এদিকে বাবা হচ্ছে ময়দাটা ছেড়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখানে আলুর দম কষানো হচ্ছে। আর এই যে আমাদের 2 কড়াই আলুর দম রেডি, একদম ও করে নিয়েছে 2 কড়াই আলুর দম পুরো। তো চলো, আলুর দম হওয়ার পর এবার করতে হবে লুচি। আর তার আগে এদিকে মিষ্টির প্যাকেটগুলো এনেছিল, প্যাকেট করে সবাইকে দেওয়া হবে। আর এদিকে সবাই দেখো লুচির জন্য কেউ লুচি বেলছে, কেউ গোল করছে, কেউ ভাজছে। তো দেখতে পাচ্ছ এদিকে দেওয়া হচ্ছে, মানে ও হচ্ছে ভাজছিল আর আমি হচ্ছে লুচিগুলোকে তেলে ছেড়ে দিচ্ছিলাম। তো এই দুটোই ছিল আমাদের কাজ এদিকে। তো যাই হোক, দিনে দিনেই করে নিয়েছি, যেহেতু সন্ধ্যের সময় পাঠকের সব দল চলে আসবে, সেই কারণে দেখো 1 গামলা আমরা লুচি ভেজেছি। এটা তো সবে স্টার্ট। তো দেন প্যাকেটগুলো করে নিতে হয়েছিল, কারণ সব আগে থেকে রেডি না করে রাখলে তো পরে অসুবিধা হয়ে যাবে। আর এদিকে ফলও কাটা হচ্ছিল, আর এদিকে প্যাকেট করতে। তো এখন হচ্ছে আমাদের বাড়িতে আজকে আছে গীতা পাঠ। তো তাই জন্য এখন উপরে সবকিছু আয়োজন হয়ে গেছে, লোক আসতে শুরু করে দিয়েছে। আমাদের প্রায় সব গুছানো হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে আমরা যাচ্ছি উপরে। তো চলো উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সবকিছু, সব দেখতে হবে, ডেকোরেশনও দেখতে হবে। চলো। তো উপরে এসে দেখছি যে এখানে বাবা বক্স লাগিয়ে দিয়েছে। সারাদিন এই বক্সটায় গান চলছিল। আর এদিকে প্রায় সবাই চলেও আসছিল আস্তে আস্তে। আর এদিকে সবারই বসার জন্য জায়গা রেডি করছিল বাবা। আর আমি ওখানে কি একটা গুছাচ্ছিলাম জানি না, ঠিক মনে নাই। তো যাই হোক, এখানে মাই সব গুছিয়ে নিয়েছে আগে সন্ধ্যে, মানে বিকেল বিকেল দিক করে, দেখতে পাচ্ছ। তো এবার শুধু মানে পাঠকের দল আসবে, গীতা পাঠ করবে, এটারই অপেক্ষা। এদিকে দেখো আমাদের গোপাল সোনা চুপ করে কি সুন্দর বসে আছে। আর এদিকে দেবী তুলসীও আছে। আর ওইদিকে পিছনে হচ্ছে আমাদের ঠাকুমা দাদু আছে। তো যাই হোক, এখানে সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমরা অপেক্ষা করছিলাম শুধু ওনাদের জন্য। আর আস্তে আস্তে সবাই চলেও আসছিল, যেহেতু 7টায় টাইম দেওয়া ছিল সবাইকে, সেই জন্য। তো এবার দেখতে পাচ্ছ পাঠক চলে এসেছে। আর এদিকে শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে, মানে সবাই চলে এলে আর কি শুরু হবে। তো আমরা তো পুরোপুরি রেডি ছিলাম। তো এদিকে পাঠ শুরুও হয়ে গেছিলো। আর এদিকে সবারই আসার অপেক্ষা করছিলাম আমরা। এদিকে দিদি তিথিদি সবাই বসেছিল, সবাইকে আমি একটু বললাম যে হাই করে দাও। তো সেই জন্য সবাই এদিকে হাই করছিল, দেখতে পাচ্ছ। আর আমি এদিকে সব ভিডিও করছিলাম। ওইদিকে বাবাও আছে, মাও আছে, সবাই খুব সুন্দরভাবে রেডি হয়েছে। তো যাই হোক, সব কিছুই খুব ভালো করে হয়েছে। আর এদিকে সবাই দেখো আস্তে আস্তে চলেও আসছে। আর পুরো খুব ভালো সম্পূর্ণভাবে আমাদের পুজো কমপ্লিট হয়েছে, খুব ভালো লেগেছে। আর গীতা পাঠটাও না খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, এদিকে সবাই বসে শুনছে গীতা পাঠ। এদিকে দেখো, আর আমাদের পুচকিটা, আমি ক্যামেরা করছিলাম তো ও শুনছিল কিন্তু গীতা পাঠ। আর এদিকে আমি ক্যামেরা যখন করেছি তখন দেখছি ক্যামেরার দিকে তাকাচ্ছে। ও দেখো কি সুন্দর চুপ করে বসে বসে গীতা পাঠ শুনছে সবারই সঙ্গে। আর তারপর এদিকে বাবা গেল, গিয়ে পাঠককে মালা পরিয়ে দিল। তারপরে হচ্ছে এখানে একটা উত্তরীয়, মানে ওড়না ছিল, তো সেটাও পরিয়ে দিল। এটাকে তো উত্তরীয় বলে, জানি না আমি আইতে। তো যাই হোক, এটাও পরিয়ে দিল পাঠককে। তো তারপরে উত্তরীয়টা বাবা পরিয়ে দিল। আর এখন হচ্ছে বাবা সবাইকে দিয়ে দেবে হচ্ছে চন্দনের ফোঁটা, দেখতে পাচ্ছ এখানে চন্দন বেটে রাখা ছিল। তো এখন সবাইকে দিয়ে দিচ্ছিল কপালে। আর এদিকে বাবাকেও দিয়ে দিল ঠাকুমাটা, দেখতে পেলে। তারপরে এবার মাও দিয়ে দেবে সবাইকে, মানে মাই দিয়েছিল আর কি, বাবা 2-1জনকে দিয়েছিল। তারপরে মাই সবাইকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। আর গীতা পাঠ যেহেতু হাতে তুলসী নিয়ে শুনতে হয়, তাই জন্য আমরা হাতে তুলসী পাতা নিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমাদেরকেও মা দিতে চলে এলো চন্দনের ফোঁটা, দেখতে পাচ্ছ আমিও দুজনেই নিয়ে নিলাম। তো চলো, এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গীতা পাঠ শুনছিলাম। আর এদিকে সবাই চলে এসেছিলো, দেখো সবাই খুব মন দিয়ে গীতা পাঠ শুনছিল, বেশ ভালো লাগছিল দেখে। তো বাড়িতে এরকম মাঝে মাঝে পুজো দেওয়া তো খুবই ভালো। তো আর এদিকে আমাদের সব রেডিও হয়ে গেছিলো, প্রসাদ প্যাকেট সব কিছু রেডি করা হয়ে গেছিলো, কারণ ওইদিকে পুজো হয়ে গেলেই তো সবাই ধরো নেমে যাবে, বাড়ি চলে যাবে, সেই কারণে। তো
তো আমাদের গীতা পাঠ তো শেষ, এখন হচ্ছে হরিলুট। তো দেখতে পাচ্ছ বাতাসে ছুড়ে দিচ্ছে এখন সবাইকে, এবং সবাই আমরা বাতাসাও পেয়েছি। তো এখন গীতা পাঠ আমাদের সবারই শেষ হয়ে গেছে, সবাই প্রণাম করে নিচে নেমে গেছে, সবাইকে প্রসাদও দিয়েছি। সেই টাইমে খুব ব্যস্ত হয়ে পড়া, ভিডিও নিতে পারিনি। আর এদিকে চিঙ্কি এসেছিলো আমাদের বাড়িতে, তাই ওকে একটু সবাই মিলে আদর করে নিচ্ছিলাম। তো ভিডিওটি এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই বলো হরে কৃষ্ণ, রাধে রাধে, টাটা।